তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে ফিতনা দমন করলেন। যাকাত অস্বীকারের ফিতনা নির্মূল হয়ে গেল। তিনি যদি সেদিন যাকাত অস্বীকারীদের ফিতনা যারা করেছিল, এই অস্বীকারীদের সাথে যদি তিনি নমনীয়তার কৌশল অবলম্বন করতেন, কিছুদিন পরে কিছু একদল গ্রুপ হজ অস্বীকার করত, এর কিছুদিন পরে আরেক দল গ্রুপ রোজাকে অস্বীকার করত, এরপর আরেক দল গ্রুপ তারা নামাজ অস্বীকার করত। আবু বকর সিদ্দিক সূচনাতেই কঠোর হস্তে ফিতনার দুয়ার বন্ধ করে দিয়ে কঠিন পয়গাম দিয়েছিলেন, ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে কেউ যদি কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করো, আজ করো, কাল করো, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের নেতৃত্বের জন্য একটাই বার্তা, ইসলামের মূল বিষয়ের উপর যারা আঘাত করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। মুহতারাম হাজিরিন, দুটো গেল, দুইটা বিষয় তিনি ট্যাকেল করলেন। 3 নম্বর ফিতনা ছিল ভণ্ড নবীদের আবির্ভাব। অনেকেই মনে করতেছিল যে আপাতত একটু নমনীয়তা অবলম্বন করা হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতেছে, এখনই এই মাথা ভাঙতে হবে, আর না হয় ফিতনা যদি একবার এস্টাবলিশড হয়ে যায় ফিতনা নির্মূল করা কঠিন হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় জামাত গঠন করলেন। 10,000 সাহাবায়ে কেরামের বিশাল বাহিনী তৈরি করে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে তিনি রওনা করে দিলেন। 10,000 সাহাবী শহীদ হতে হলে 10,000 সাহাবী শহীদ হবে। আমার নবীর নবুয়তের খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করবার, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করার দুঃসাহস উম্মত বরদাস্ত করবে না। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিলেন।